আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেক সময় ইউটিউবে বিভিন্ন রকম ইসলামিক আপনারা স্টোরি দেখতে পান। তো ওইখানে আপনারা অনেকেই আমি দেখছি আপনারা প্রশ্ন করেন যে ভাই আসলে এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদের একটা ডেমো ভিডিও দেখাবো, যদিও এই ভিডিওটার অডিওটা আমার না, তবে আমি চাইলে সেম অডিওটা তৈরি করে নিতে পারবো। তবে ভিডিওগুলো সম্পূর্ণ হচ্ছে কি আমার। তো আমি এটা অনেক রিসার্চ পারপাসে ভিডিওটা তৈরি করেছি, তাই ভাবলাম এই কন্টেন্ট নিয়ে আপনারা যারা কাজ করতে চান দেন আমার পরবর্তী ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ভিডিওগুলো তৈরি করে। তবে আপনারা যদি সুন্দর কমেন্ট করেন এবং জানতে চান তাহলে হচ্ছে ভিডিওটা আমি তৈরি করব, কারণ একটা ভিডিওর পেছনে অনেক সময় দেওয়া লাগে। তো প্রথমে আপনাদের ভিডিওটা আমি একটু দেখাই, যে এই রিলেটেড ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করবেন যদি করতে চান বা হচ্ছে মানে ভিডিও তৈরি করতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। আমি আপনাদের একটু দেখাই, এই দেখেন। আসসালামু আলাইকুম। এখানে এমন কিছু গল্প শোনানো হয় যা শুধু গান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। আজকের গল্পটি একজন ধৈর্যশীল স্বামী, একজন অকৃতজ্ঞ স্ত্রী এবং এমন এক নিয়ামত বা অনুগ্রহ সম্পর্কে যা মানুষের আসল পরিচয় প্রকাশ করে দেয়। এই গল্পটির নাম অকৃতজ্ঞ স্ত্রীর পরিণতি। পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সাধারণ গ্রাম চমনপুর, যেখানে জীবন শান্ত নদীর মতো ধীরে ধীরে বয়ে চলত। এখানকার মানুষজন ছিল কঠোর পরিশ্রমী, সহজ সরল এবং ছোট ছোট বিষয়েই খুশি থাকত। এই গ্রামেই থাকতো হাসান, একজন ফকির দিল মানুষ। তার পেশা ছিল কাঠ কাটা এবং হালাল রুজি রোজগার করা। হাসানের বাড়িটি ছিল মাটির তৈরি ছোট একটি কুঁড়ে ঘর, যার ছাদ জীর্ণ ছিল এবং দেয়ালে শ্যাওলা জমেছিল। কিন্তু হাসানের মন কখনো বিচলিত হয়নি। সে প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করে দিন কাটাত। ফজরের আজান হলে সে তার পুরনো কুড়াল নিয়ে জঙ্গলে যেত এবং সন্ধ্যায় কাঠের বোঝা নিয়ে বাড়ি ফিরত। গ্রামের বাচ্চারা তাকে বাবা হাসান বলে ভালোবাসত। কিন্তু যদি কেউ তার ধৈর্য এবং শুকরিয়াকে বুঝতে না পারত, সে ছিল তার স্ত্রী রিহানা। রিহানা দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু তার মন ছিল কঠিন এবং কথা ছিল বিষাক্ত। আচ্ছা, ভিডিওটা আপনারা দেখতে পারলেন। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা অনেকেই জানতে চান যে কিভাবে তৈরি করতে হয়। জাস্ট আমি একটা ভিডিও ডেমো তৈরি করেছি, যদিও অডিওটা আমার না, আমি আবারও বলে দিচ্ছি অডিওটা আমার না। দেন অডিওটা চাইলে আমি এআই দিয়ে বা নিজের ভয়েসে করা হচ্ছে সবচেয়ে বেটার হবে। যদি আপনারা শিখতে চান, জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পর্যাপ্ত পরিমাণ ভালো সাপোর্ট পেলে আমি এই জিনিসটা আপনাদের 3 থেকে 5 মিনিটের মধ্যে শিখে দেওয়ার চেষ্টা করব। তবে 3 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আমি এই জিনিসগুলো করতে পারি নাই। তো ধন্যবাদ সবাইকে। আশা রাখি ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।